ইসমাইল নবী বাবারে ডাক দিয়া কয়, বাবা গো, আমার 1 নম্বর আবদার, আমারে যখন জবে করবেন বাবা, আমারে জবে করার আগে আমার হাত পা গুলো ভালো করে বাঁধিয়া নেন, কারণ জবে করতে বড় কষ্ট পায়, ওই কষ্টের কারণে হয়তোবা আমি আপনারে লাথি লাগায় দিব, আপনি বাবার বুকের উপর শরীরে আঘাত লাগবে, ইন্তেকালের মুহূর্তে আল্লাহর কাছে চলে যাব, ওই মুহূর্তে যদি আপনারে কষ্ট দেয় তাহলে আমার জন্য এটা বড় খারাপ। আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমারে ভালোভাবে শক্ত করে বাঁধিয়া দিবেন। 2 নম্বর, আমার মাথাটা নিচের দিকে দিয়া আমার ঘাটটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে দিবে, কারণ যদি আমার চেহারাটা আপনার চেহারা বরাবর হয় তাহলে আপনার চেহারা আমার চেহারা বরাবর, আপনি সন্তানের মহব্বত আর আমি বাবার মহব্বত, চেহারার দিকে তাকাইয়া আমার বড় কষ্ট হবে, আপনার বড় মায়া হবে, আপনি মায়ায় হতো আপনি আমারে জবে করতে বড় কষ্ট হবে, আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হবে। আমি চাই না আল্লাহর হুকুম পালন করতে গিয়া আপনি দুনিয়ার মায়ায় পড়ে যান। একটু চিন্তা করলে যুবক, কেমন সন্তান, যেই সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে যাচ্ছে, বাবারে কেমন ভাবে বলতেছে, ও বাবা আমারে জবে করবেন, তবে জবে করতে গিয়া আপনার যেন সন্তানের প্রতি মায়াও কাজ না করে বাবা, এই জন্য চেহারাটা নিচের দিকে দিয়া আমার কাঠটা উপরের দিকে দিবে। 3 নম্বর আবদার, ও বাবা ছুরিটা ভালোভাবে ধার করে নাও, কারণ ছুরি যদি ভালোভাবে ধার করে না নাও তাহলে হয়তো বা কাটতে দেরি হবে, আমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে। একটু চিন্তা কর, মাত্র 8 বছর আর 14 বছরের বাচ্চা কি বলতেছে। এবার 4 নম্বর আবদার, ও বাবা আমার 4 নম্বর আবদার, আমার রক্ত মাখা জামা, আমার ইন্তেকালের পর আমার এই জামাটা নিয়া মার কাছে আপনি দিবেন বাবা, কারণ আমি যখন বিদায় হয়ে আসছি আমার মার কাছ থেকে বিদায় নিতে পারি নাই। আমার মা যখন আমারে আর পাইবে না, আমার মা আমার রক্ত মাখা জামাটা দেখিয়া একটু সান্ত্বনা পাবে, এটা আমার সন্তানের জামা, আমার সন্তান আল্লাহর জন্য কুরবানি হয়ে গেছে, আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী হাজির, ইব্রাহিম নবী ছুরি নিয়ে হাজির, ওদিক দিয়া ফেরেশতাদের কান্নার আওয়াজ, সব মাখলুকাতের কান্নার আওয়াজ, সবাই ডাক দিয়া বলে, আল্লাহ তোমার খলিলুল্লাহর একমাত্র সন্তান ইসমাইল আল্লাহ জবে হয়ে যাচ্ছে, আল্লাহ আয় আল্লাহ কি হতে যাচ্ছে, আল্লাহ আর সহ্য হচ্ছে না রে আল্লাহ। ফেরেশতারা কান্না করতেছে, পশু পাখিগুলি কান্নার আওয়াজ, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা, যেই দুম্বাটা আমি জান্নাতে লালন পালন করতেছিলাম ইব্রাহিম নবীর এই কোরবানির দিনের জন্য, তাড়াতাড়ি যাও ইসমাইল নবীকে সরাইয়া ওই জায়গায় দুম্বা, ওই জায়গায় দুম্বাটা দাও। সাথে সাথে এবার ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়,
সাথে সাথে ইব্রাহিম নবী তাকাইয়া দেখে জবে হয়ে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জবে হয়ে গেছেন। তাকায়া দেখে ইসমাইল নবী দাঁড়ায় আছে, জবেহের জায়গায় একটা দুম্বা জবে হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি আমার মুহসিন বান্দাদেরকে প্রতিদান দেই। কারণ ইব্রাহিম, তুমি দেখিছো সন্তানকে জবে দিতেছো, জবে হয়ে গেছে দেখো নাই। যদি জবে হয়ে গেছে দেখতা, তাহলে ইসমাইল নবী জবে হয়ে যাইতো, আমি আপনি কেউ থাকতাম না, আজকে বয়ান হতো না, আপনারাও বয়ানে থাকতেন না। সমস্ত পৃথিবীর বাবারা সন্তান ছেলে হইলে কুরবানি দিত। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রহমতের মালিক, আমি আল্লাহ দয়ার মালিক, আমি আল্লাহ সন্তানকে কুরবানি করতে দিলাম না, বরং তার জায়গায় আমি আল্লাহ তাআলা, আমি কুরবানির পশু আমি আল্লাহ জবের ব্যবস্থা করলাম। আল্লাহর নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তুমি এই কুরবানির পশুটা জবে করবা, প্রতিটা পশমে পশমে আমার আল্লাহ তোমাকে সওয়াব দিবে। পয়গম্বর বলেন, ওই পশুটার খুর হাসরের ময়দানে হাজির, পশম হাজির, তুমি ওই পশুটার পিঠের উপর উঠিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। এই জন্য বান্দা, পয়গম্বর বলেন, কোন বান্দা, যেই আল্লাহর বান্দা কুরবানির সামর্থ্য আছে কিন্তু বান্দা কুরবানি দিল না, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি, আল্লাহর নবী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয়, ফালাম ইয়াহজু ফালা ইয়াহজুরান্না মুসাল্লানা, পয়গম্বর বলেন, ওই বান্দা যেন আমার ঈদগাহে না আসে, উপস্থিত যেন না হয়। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এই জন্য বান্দা কুরবানি করব, কুরবানি হলো ইব্রাহিম নবীর আদর্শ। আল্লাহর নবী ওই বিদায় হজের দিন উম্মতের মধ্যে আদর্শ রেখে গিয়েছেন, ওই আদর্শ তোমাদের জন্য ইব্রাহিম নবীর আদর্শ, সেটাই আল্লাহর নবীর আদর্শ। কেউ যদি বলে না না, পশু কোরবানি করা, জীব হত্যা করা, জীব হত্যা করা মহাপাপ, না না বান্দা, বরং এই কোরবানি করবা, কোরবানির বিনিময় আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে ইব্রাহিম ইসমাইল নবীর সাথে দাঁড় করায় দিবে। এই জন্য কোরবানি আমাদের শিক্ষা, বিদায় হজ আমাদের শিক্ষা। আমরা শিক্ষা অর্জন করব, আল্লাহর জন্য কোরবান, আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করব। জীবন যাবে, নবীর আদর্শ ছাড়বো না, জীবন যাবে, নবীর রেখে যাওয়া কোরআনকে ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন।